আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব একটা ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই উপকৃত হবেন। আর ফাউন্ডেশনটা হলো নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 21 এপ্রিল 2025। এবং এখানে কিন্তু কি বলে দিয়েছে তারা দেখেন, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল জামিয়াহ আস সালাফিয়া রাজশাহী শাখার জন্য নিম্নবর্ণিত পদের জন্য শিক্ষক তারা নিয়োগ দিবে এবং এখানে 2টি পদে লোক নিবে। প্রথম নাম্বার পদ আরবি শিক্ষক নুরানি শাখার জন্য 5 জন লোক নিবে এই পদে এবং শিক্ষাগত যোগ্যতা আলিম পাস হতে হবে এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং 2 বছরের নুরানি শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং হাতের লেখা অবশ্যই আপনার সুন্দর থাকতে হবে। এবং 2 নম্বরে যে পদ জেনারেল শিক্ষক নুরানি শাখার জন্য 2 জন লোক নিবে এখানে এবং ন্যূনতম এসএসসি পাস এবং প্রি ক্যাডেট বা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে এবং অঙ্ক ও ইংরেজি পড়াতে জানতে হবে এবং হাতের লেখা আপনার সুন্দর হতে হবে। এবং এই 2টি পদের ক্ষেত্রে বয়স ন্যূনতম 27 বছর হতে হবে এবং 12,000 থেকে 15,000 টাকা বেতন প্রদান করবে। এছাড়াও থাকা ও খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা ফ্রি। তো আপনি এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন? এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সকল সনদের স্ক্যান কপি বা ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী 15 মে 2025 তারিখের মধ্যে এই যে মেল দেওয়া আছে এই মেলে আপনাদের পাঠাতে বলে দিয়েছে। মেলটা হলো কি cao.nirf@gmail.com এবং যোগাযোগের ঠিকানা আল জামিয়া আস সালাফিয়া ডঙ্গিপাড়া পবা। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বিস্তারিত জেনে তারপরে বুঝে শুনে আবেদনটা করতে পারেন। আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।